গত শুক্রবার টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার টাঙ্গাইলে তারা নতুন এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং টাঙ্গাইলের সাধারণ জনগণ অত্যন্ত আনন্দিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা লক্ষ্য করছি যে এই ডায়াগনস্টিক সেন্টার আমাদের বিভিন্ন ক্লিনিক থেকে ডাক্তার দিয়ে লোভনীয় অফার দিয়ে তাদেরকে সরিয়ে নিতে চাচ্ছে, যার কারণে আমরা প্রতিবাদ হিসাবে এবং আমাদের নীতিমালা হিসাবে আমরা এই প্রোগ্রামটা করেছি। আমরা টাঙ্গাইলের লোক, আমরা টাঙ্গাইলের সন্তান, আমরা টাঙ্গাইলের এই স্বাস্থ্য বিভাগকে আমরা আরও সুন্দরভাবে পরিচালনা করতে চাই। অদ্য বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখা টাঙ্গাইল কর্তৃক আজকের আমাদের এই আমরা গত শুক্রবারে একটা প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম। সেই সভায় আমাদের পপুলার ডায়াগনস্টিক নামক সেন্টার টাঙ্গাইলে এসছে, তাকে আমরা স্বাগতম জানাই। আমরা প্রতিবাদ জানাই এবং প্রতিবাদ করছি যে টাঙ্গাইলের যেহেতু বৃহত্তর জেলা, এই জেলায় ছোট বড় 300-এর অধিক ক্লিনিক আছে। সেই ছোট বড় ক্লিনিক থেকে তারা লোভনীয় অফার দিয়ে টাঙ্গাইলের ক্লিনিক থেকে এবং ডাক্তার, নার্স এবং স্টাফ, মার্কেটিং স্টাফ তারা এখান থেকে নিয়ে যাচ্ছে। তারও ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতি প্রতিবাদ করেছে। এবং আপনারা জানেন যে, সাংবাদিক বিন্দুরাও জানেন যে টাঙ্গাইলের ছোটোখাটো ক্লিনিক 2-4টা ডাক্তার দিয়ে এই ছোট ক্লিনিকগুলো পরিচালিত হয়। যদি লোভনীয় অফার দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়, ক্লিনিকগুলো বন্ধ হয়ে পড়বে। তথা আপনারা জানেন যে একটা ডাক্তার 8 থেকে 10 বছর একই জায়গায় প্র্যাকটিস করার পরে তাদের মার্কেটিং খরচ বা অন্যান্য খরচ অনেক খরচ হয়। সেখান থেকে যদি লোভনীয় অফার দিয়ে পপুলার নামক ডায়াগনস্টিক সেন্টার যদি নিয়ে যাওয়া হয়, তাহলে এই ক্লিনিকগুলা এক সময় বন্ধ হয়ে পড়বে। এই জন্য সাংবাদিক বন্ধুকে বলছি, যাতে করে তারা টাঙ্গাইলে আসছে তাদের নীতিগতভাবে তারা ব্যবসা পরিচালনা করুক এবং স্বাস্থ্যসেবা দিয়ে থাক। এবং আমরা চাচ্ছি যে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। যদি আমাদের ক্লিনিক থেকে ডাক্তার না নেয়, তাদেরকে আমরা সেই সহযোগিতার মধ্য দিয়ে টাঙ্গাইলে একটা ভ্রাতৃত্ব বন্ধনের মধ্য দিয়ে টাঙ্গাইল স্বাস্থ্যসেবা এগিয়ে যাবে। আমি সেক্রেটারি হিসেবে উত্তর দিব। আমারও সমস্যা হয়েছে না, টকশোতে আমার রাজনীতি, টকশোতে রাজনীতি ব্যাপারে না, বৃহত্তর টাঙ্গাইল নিয়ে কথা বলি। কারণ আমাকে ওই এটা খুলি, হ্যাঁ, চশমাটা সুদা কথা, এই আমি আলাপ করতে চাইনি।